হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আজকে তোমাদের জন্য যে অঙ্কগুলো নিয়ে এসেছি আমরা লসাগু গসাগু এই অঙ্কগুলো আজকে দেখব। তো একটা করে আমরা আজকে 3টে অঙ্ক করব। তোমরা ধৈর্য সহকারে দেখো। এই অঙ্কগুলো কম বেশি প্রায় চাকরি পরীক্ষাগুলোতেও এসে থাকে, বিসিএস প্রশ্নতেও এই প্রশ্নগুলো কি বারবার রিপিট হয়। এই প্রশ্নগুলো ভালোভাবে তোমাদের আয়ত্ত করতে হবে। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে শুরু করব। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং লাইক করে দিবা। তো যাই হোক, আমরা এখন শুরু করব। 1 নম্বরে যেই প্রশ্নটা আছে, এখানে দুইটি সংখ্যার গসাগু 11, অর্থাৎ দুইটি সংখ্যার কথা বলা আছে, তাদের গসাগু কত 11 এবং লসাগু 7700। এই গসাগু লসাগু হয়ে গেল। এখন বলছে যে একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত। এই যে একটা সংখ্যার কথা বলছে, এখানে একটা সংখ্যা কত 275, অপর একটা সংখ্যার কথা বলে নেই, সেই আননোন সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে। তো তোমরা এক লাইনে এই অঙ্কটা করতে পারবা। তো আমি শর্টকাট ভাবে এক লাইনে কিভাবে অঙ্কটা করা হয় সেটা আমি বের করব। দেখো, তোমরা লিখতে পারো যে অপর সংখ্যা বা অপর সংখ্যাটি লিখতে পারো। লেখার পরে দেখো, তোমাদের মনে রাখতে হবে সহজ কথা, যে লসাগু গসাগু গুণ করে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা নিচে আসবে। তাহলে তোমরা লেখো যে গসাগু গসাগু গুণন হচ্ছে লসাগু ভাগ হচ্ছে একটি সংখ্যা। এই যে একটি সংখ্যা বলছে, যে সংখ্যাটা দেওয়া থাকবে সেইটাই কি নিচে বসবে আর আননোন বের হবে। তো এখানে দেখি যে একটি সংখ্যা এই যে হয়ে গেল। এখন তোমরা মানগুলো বসাই দাও। এখানে দেখো গসাগু কত আছে 11, গুণন লসাগু কত আছে 7700, একটি সংখ্যা কত আছে 275। তাহলে এটা কাটাকাটি করে কত আসবে 308। এটাই একটা তোমাদের অ্যান্সার। শেষ। তোমরা খুব তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবা। এরপরে আমরা পরে অঙ্ক আসবো। এখানে বলছে যে কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। দেখো, যখন এরকম অঙ্ক দেওয়া থাকবে, এখানে যদি বলে যোগ, তাহলে তোমরা বিয়োগ করবা, বিয়োগ বলা থাকলে যোগ করবা। যাই হোক, আর এই সংখ্যাগুলো যে দেওয়া থাকবে এগুলোর কি করবা, এগুলো তোমরা লসাগু বের করবা। তো লসাগুর যে সহজভাবে যে নিয়মটা আমরা বের করব, এখানে দেখো তোমরা লিখবা যে 12, 18, 24। এইভাবে তোমরা সহজে লসাগু করে বের করবা। তাহলে হচ্ছে 6 দুগুণা 12, তার 2 দিয়ে যদি 9 দুগুণা 18, আর হচ্ছে 12 দুগুণা 24। আবার তোমরা 2 দিয়ে নাও, তাহলে এখানে কত 3 দুগুণা 6, এই 9 থাকি গেল, তারপরে 6 দুগুণা 12, এবার 3 দিয়ে নাও, 3 একে 3, 3 তিরিকা 9, আর হচ্ছে 3 দুগুণা 6। তাহলে তোমরা এখানে এটা লিখতে পারো 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 3। তাহলে এখানে 2 দুগুণা 4, তাহলে হচ্ছে 3 4 12, 3 12 36, 36 দুগুণা কত হবে 36 দুগুণা 72 হবে। এই যে 72। তাহলে তোমরা একেবারে লিখতে পারো যে লঘিষ্ঠ সংখ্যাটি, তাহলে লেখো লঘিষ্ঠ সংখ্যা বা সংখ্যাটি, এই যে তাহলে কত বেরিয়েছে তোমাদের লসাগু বেরিয়েছে 72। এখান থেকে 2 যোগ করার কথা বলছে, তোমরা কি করবে, এই যে 2 বিয়োগ করে দিলা, তাহলে হচ্ছে 77। এই তোমাদের অঙ্ক শেষ। এরপরে 3 নাম্বার অঙ্ক কি বলছে, এখানে দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু 96 হলে তাদের গসাগু কত। দেখো, এখানে এর আগে যে তোমরা অঙ্কটা করছিলা লসাগু গসাগু, সেরকম একটা অঙ্ক। তো এখানে বলছে দুইটি সংখ্যার গুণফল দিয়ে দিচ্ছে, আর বলছে যে দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে এবং তাদের গসাগুটা দেওয়া নাই। তাহলে এরকম যদি অঙ্ক দেওয়া থাকে, এটা খুব সহজেই তোমরা নির্ণয় করতে পারবা। তাহলে তোমরা লিখতে পারো জানি, বা তোমরা জানো, লিখবা যে গুণফল, যেহেতু কি চাইছে এখানে, দেখো এখানে গুণফল দেওয়া আছে, লসাগু গসাগু দেওয়া আছে। তাহলে তোমরা লিখতে পারো যে লসাগু গুণন গসাগু
গ সা গু সমান কি গুণফল, এই যে গুণ ফল। তাহলে তোমরা এখান থেকে কিসের মান জানো, এই যে এখান থেকে কিসের মান জানো, লসাগুর। লসাগুর বসাই দাও 96 গুণন, এই গসাগু কিন্তু মান তোমরা জানো না, আর এই তোমাদের এই গসাগুর মানটাই বের করতে হবে। তোমরা এটা জানো, গুণফল জানো, গুণফল কত 1536। তাহলে তোমরা এখান থেকে গ সা গু, গসাগু নির্ণয় করতে গেলে কি করতে হবে, এখানে এটা কি আছে গুণ আছে, এদিকে আসলে কি হবে ভাগ হবে। তাহলে 1536 ভাগ হচ্ছে 96, এখান থেকে যদি তোমরা কাটাকাটি করো তাহলে কত হবে 16। এই যে তোমাদের উত্তর শেষ। তাহলে তোমরা এই 3টা অঙ্কই জানলা। এরপরও কোন কিছু বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। ভালো থেকো, আল্লাহ হাফেজ।